হ্যালো এভরিওয়ান, আমি এখন একটি পাওয়ার গ্রিড সাবস্টেশনে আছি। এই সাবস্টেশন 132/33 কেবি। এই সাবস্টেশনের ক্ষমতা 50/82 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই গ্রিড সাবস্টেশন। এখন যেহেতু নভেম্বর মাস, অর্থাৎ এই সময় মূলত মেনটেন্যান্স করা হয়ে থাকে। নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই 3 মাস মূলত একটি গ্রিড সাবস্টেশনের যে সরঞ্জাম বা টুলস আছে সেগুলো মেনটেন্যান্স করা হয়ে থাকে। এই গ্রিড সাবস্টেশনে 2টি ট্রান্সফরমার আছে। আমরা আজকে একটি শাটডাউন নিয়েছি এবং অপরটি সচল আছে। দেখুন, এই ট্রান্সফরমারটি হচ্ছে 25/50 MVA ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার। আমি এখন এই ট্রান্সফরমারের উপর আছি। আজকে কি মেনটেন্যান্স করব সেগুলো আপনাদের দেখাবো। এখানে দেখেন 33 কেবি বুশিং খোলা হচ্ছে। 33 কেবি বুশিং এবং 132 কেবি বুশিং এগুলো আজকে আমরা খুলব। তারপর বুশিংয়ের যে ইনসুলেটর আছে এগুলো আমরা মোছামুছি করে পরিষ্কার করব। যেহেতু প্রতি বছরে একবার মেনটেন্যান্স করা হয়ে থাকে, তাই সবগুলো পরিষ্কার এবং কোথায় জং ধরেছে কিনা দেখুন। এই নাট বোল্টগুলো আমরা খুলব। তাছাড়া প্রতি বছরের ট্রান্সফরমার, সিটি, পিটি এগুলো মেনটেন্যান্স করা হয়ে থাকে এবং কিছু টেস্ট করা হয়। যেহেতু আজকে শর্ট ভিডিও করছি, তাই টেস্টগুলো দেখাবো না, বা কী টেস্ট করতে হয় সেগুলো আজকে বলবো না। আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এই ট্রান্সফরমারে দেখুন, এটি হচ্ছে 24 সাইজের একটি ডাল রিং। এটার মাধ্যমে আমরা 24 সাইজের যে নাট বোল্ট আছে এগুলো খুলে ফেলবো। সচরাচর 19 সাইজের নাট বোল্ট ব্যবহার করা হয়, অর্থাৎ 19 mm ডায়া যেগুলার 12 mm ডায়া নাট বোল্ট ওইগুলো ব্যবহার করা হয়ে থাকে। দেখুন, এখানে ট্রান্সফরমারের পর আছে LA, তারপর পিটি, তারপর DS, তারপর সিটি এবং সার্কিট ব্রেকার ক্রমান্বয়ে সাজানো আছে। এটি কনসার্ভেটর ট্যাঙ্ক। তারপর দেখেন ওইখানে একটি বুকলজ রিলে আছে, যেটা অনেক গুরুত্বপূর্ণ। ট্রান্সফরমারে কোনো সমস্যা দেখা দিলে বা তেল কোনো ধরনের লিকেজ বা কোনো সমস্যা দেখা দিলে এর মাধ্যমে ট্রিপ করে। দেখুন, আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আমি পরবর্তীতে আরেকটি লং ভিডিও করব, তার মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।